আসসালামু আলাইকুম এভরিওয়ান। যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন আশা করতেছি সবাই ভালো আছেন। আজকের টপিকসটা বা আজকের যে ভিডিওটার বিষয়বস্তু সেই ভিডিওটা করতে নিজেরই খুব আনন্দ হচ্ছে, খুব গর্ববোধ হচ্ছে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমার যে অনুভূতি সেটা প্রকাশ করতে আসছি। এর আগে আমার ভিডিওতে দেখছেন যে আমি শ্রদ্ধাভাজন শিল্পীদের, সে যে শিল্পী হোক না কেন, চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী, অভিনয় শিল্পী, যেই শিল্পী হোক না কেন, তাদের কোনো প্রাপ্তিতে আমিও আনন্দ প্রকাশ করছি। আমিও আমার ভিডিওর মাধ্যমে শ্রদ্ধা জানাইছি, আমার অনুভূতি প্রকাশ করছি। তো আজকে সেরকমই কিছু প্রকাশ করব। আরও ভিডিও করছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, জিআই ট্যাগ নিয়ে, প্রাপ্তি নিয়ে। হ্যাঁ, সেগুলা নিয়েও আমার ভিডিও আছে। যারা আমার এই ভিডিওগুলো দেখেন নাই, কাইন্ডলি আমার চ্যানেলে যেয়ে এই ভিডিওগুলা দেখতে পারেন যে কি বিষয়ে ভিডিও করছিলাম। সেরকমই আজকে একটা ভিডিও করতেছি। না, ওই যে যেমনটা গত ব্লগে বলছিলাম, কোনো খোঁচাখুচির ভিডিও, এই কাদা ছোড়াছড়ির ভিডিও, এরকম ভিডিও থেকে আমি এখন থেকে ক্ষমা চাইতেছি সবার কাছে। এ ধরনের ভিডিওতে নাই। গত ভিডিওতে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করে গেছেন, থ্যাংক ইউ সো মাচ। আবারও আপনাদেরকে ধন্যবাদ না জানালে, কৃতজ্ঞতা না জানালে আমার এই ভিডিও করার কোনো ভ্যালুই নেই। যাই হোক, টপিক্সে ফিরে আসি। তো যেটা বলতে চাচ্ছিলাম যে এর আগে একটা ভিডিও বানাইছিলাম, বাংলাদেশের রেজওয়ানা চৌধুরী বন্যা, দুই বাংলায় সমানভাবে জনপ্রিয়, অত্যন্ত শ্রদ্ধাভাজন মিঠুন চক্রবর্তীজি, উষা উত্থুপজি, ওনারা যখন পদ্মশ্রী, পদ্মভূষণ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন, ভারতের বেসামরিক রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান সম্ভবত এটা। তো সেই সম্মানে যখন ওনারা ভূষিত হয়েছিলেন, তখন আমি আমার ভিডিওর মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করছিলাম। এইবার দুই বাংলায় সমান জনপ্রিয়, আমাদের সবার প্রিয় মিঠুনদা যখন দাদা সাহেব ফালকে সম্মানিত হয়েছেন, তখন আমি কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করছিলাম, কিন্তু ভিডিও করা হয়নি। যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে ওনার প্রতি সকল বাঙালির পক্ষ থেকে, বাংলাদেশি, ওইপার বাংলায়, সারা পৃথিবীতে যত বাংলা ভাষাভাষী বাঙালি রয়েছেন সবার পক্ষ থেকে ওনাকে অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। মিঠুনদা ইজ ওয়ান অ্যান্ড অনলি। আসলে মিঠুনদাই, মিঠুনদার কোনো বিকল্প নাই। মিঠুনদা বেস্ট। আমার মনে আছে, আমি সম্ভবত ক্লাস 4-এ পড়ি, তখন বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের যৌথ প্রযোজনায়, বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় অবিচার একটা ছবি হয়েছিল। আমার যদি ভুল না হয়ে থাকে, ওটা হয়তো যৌথ প্রযোজনের ছবি ছিল, ঠিক আমার এক্স্যাক্টলি মনে নাই। আমি তখন 4র্থ শ্রেণীতে পড়ি, ক্লাস 4। এটা 80-র দশকের কথা, 83-84 সালে সম্ভবত, 84 সালে হবে। ওই সময় অবিচার ছবিটা রিলিজ হয়েছিল। কারা কারা দেখছেন আমাকে একটু কমেন্টে জানাইয়ে। মিঠুনদা, উৎপল দত্ত ছিলেন, আর বাংলাদেশের নায়িকা ছিলেন রোজিনা। ওফ, আনবিলিভেবল। এবং আমি ছবিটা কয়বার দেখছি আমি জানি না, হিন্দি ভাষায় হয়েছিল, আর পার। তো যারা দেখেন নাই, সম্ভবত ইউটিউবে গেলে হয়তো পাবেন অবিচার ছবিটা। অসাধারণ একটা ছবি ছিল, দেখার মতো। সেই সময় থেকে কিন্তু আমি মিঠুনদার ফ্যান। আমার এখনো অবিচার ছবিটা, আমি ইউটিউবে মাঝে মধ্যে গান পাই, তখন দেখি আমি। যাই হোক, মিঠুনদার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। এরপরে যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে, আমি কলকাতা ভ্রমণের সময় একটা ভিডিও করছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে, যে বিশ্বসেরা যখন কলকাতায়, অর্থাৎ কলকাতার 3টা ডেজার্ট ওয়ার্ল্ড বেস্ট ডেজার্টের তালিকার মধ্যে স্থান করে নিয়েছিল। সেটা ছিল কেসি দাসের রসগোল্লা, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। হ্যাঁ, তারপরে বলরাম সুইটসের বেক রসগোল্লা, আরেকটা কি জানি ছিল, মনে আসতেছে না। যাই হোক, তো বাংলার রসগোল্লা তার জিআই ট্যাগ অর্জন করছেন। সেই জন্য তো বাঙালি হিসেবে আর আমি কতটা মিষ্টি পাগল সেটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। যে আমি মিষ্টি চাখার জন্য মিষ্টি হবে চলে গেছিলাম, যেন এক ছাদের নিচে দাঁড়ায় সব ধরনের মিষ্টি চেখে দেখতে পারি। বাংলা রসগোল্লা ফাইনালি জিআই ট্যাগের তকমা লাগাই ফেলছে। সেই জন্য আমিও খুব আনন্দ বোধ করতেছি অ্যাজ এ মিষ্টি লাভার। আর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, বাংলাদেশেরও একটা মিষ্টি, ওইবার বাংলা থেকে যারা বাংলাদেশে ভ্রমণে আসবেন, কোনো সময় যদি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসার সুযোগ হয়, অবশ্যই ছানামুখী ট্রাই করবেন। এই ছানামুখীটা বাংলাদেশের জিআই ট্যাগ লাভ করছে, জিআই ট্যাগের তকমা লাগাইতে পারছে। ছানামুখী মানে কি যে মজাদার একটা মিষ্টি, যারা খান নাই, অবশ্যই আমি বলবো বাংলাদেশে বেড়াতে আসলে ছানামুখীটা ট্রাই করবেন।
আর একটা জিনিস বাংলাদেশে জিআই ট্যাগ এর তকমা লাগাইছে, সেটা হচ্ছে মধুপুরের আনারস, খুবই বিখ্যাত। বাংলাদেশের এই আনারসটা খুব রসালো, মিষ্টি, আমার খাওয়ার সৌভাগ্য হয়েছে। হ্যাঁ, মানে খুবই স্পেশাল অ্যাকচুয়ালি আনারসটা। হ্যাঁ, বাংলাদেশে এখন খুব ভালো আনারস চাষ হচ্ছে। আচ্ছা, জিআই ট্যাগের কাহিনী তো গেল। তো যে বিষয়টা নিয়ে বলতে আসলেই খুব মানে গর্বে বুকটা ভরে যাচ্ছে, যেহেতু আমি বাঙালি, আমি বাংলাদেশি, আমি বাঙালি, সেই জন্য এই বিষয়টা বলতেই হয় যে বাংলা ভাষা এই ধ্রুপদী ভাষার মর্যাদা লাভ করছে। এটা মানে আমি বাংলা ভাষাভাষী সারা পৃথিবীর সকল মানুষ, শুধু আমি না, বাংলাদেশি হোক, বাংলা ভাষাভাষী সারা পৃথিবীর মানুষের কাছে এটা গর্বের। এটা আসলেই প্রাউড ফিল করার মতো যে বাংলা ভাষা ধ্রুপদী ভাষার, ধ্রুপদী হচ্ছে খুব ভাব গাম্ভীর্য, অত্যুৎকৃষ্ট। ধ্রুপদী শব্দের অর্থ হচ্ছে এমনটা আর কি, যে খুব একটা ভারী কি ভাব আছে আসলে। মানে ধ্রুপদী শব্দটাই তো খুব কঠিন, তাই না? এটা সাহিত্য এবং শিল্পের ক্ষেত্রে ব্যবহার হয়, বিশেষ করে আমার তো বেশি ব্যবহার হয়েছে, যেহেতু আমি শিল্পী, সেই জন্য ধ্রুপদী শব্দটা অনেক ক্ষেত্রেই আমাকে ব্যবহার করতে হয়েছে। তো আর ধ্রুপদী ইউজুয়ালি সঙ্গীত শাস্ত্রের ক্ষেত্রে একটু বেশি ব্যবহার করা হয়েছে। আর ধ্রুপদী নৃত্য, ধ্রুপদী সঙ্গীত, তো ধ্রুপদী সঙ্গীতের ক্ষেত্রে এই ধ্রুপদী শব্দটা বেশি প্রচলিত ছিল। আর ধ্রুপদী ভাষা হচ্ছে যে ভাষাটা আর ব্যাকগ্রাউন্ডটা খুব স্ট্রং, মানে অনেক লং লাস্টিং একটা ভাষা, অ্যাটলিস্ট ধরেন না 1500 বছরের পুরনো, এবং যার একটা নিজস্ব সাহিত্য ভান্ডার আছে, এবং যে ভাষাটা কোনো পারম্পরিক ভাষা না, এটার একটা স্বতন্ত্রতা আছে, ইন্ডিভিজুয়ালিটি আছে, একটা নিজস্ব আইডেন্টিটি আছে, মানে অনেকটা জিআই ট্যাগের মতো এরকম আর কি। তো সেই কারণে তখন ধ্রুপদী মর্যাদা দেওয়া হয়। ভারতবর্ষে এত ভাষা আছে, ভারতবর্ষের সম্ভবত আমার যদি ভুল না হয় তামিল, মালায়ালাম এই ধরনের ভাষাগুলো ধ্রুপদী ভাষার মর্যাদা লাভ করছে। যদি ভুল না হয়ে থাকি, ভুল হলে আমাকে একটু ধরাই দিন কমেন্টে। সো ফাইনালি বাংলা ভাষা ধ্রুপদী ভাষার মর্যাদা লাভ করছে, সত্যি খুব গর্ব হচ্ছে। মানে যেহেতু আমি বাংলা ভাষায় কথা বলি, তাই স্বাভাবিকভাবেই আমি বাংলাদেশের বইলা সেটা আমার গর্ব করার কিছু নাই, না এমনটা তো কিছুই না অবভিয়াসলি। তো এটাই বলবো পরিশেষে যে ওইপার বাংলায় হোক, বাংলাদেশে হোক, পৃথিবীর যে প্রান্তিক হোক, দুর্গোৎসব শুরু হয়ে গেছে। সনাতনী ভাই বোনরা যারা আমার ভিডিও দেখেন সবাইকে তো শুভেচ্ছা জানাচ্ছি, এবং এই দুর্গোৎসবেই ওইপার বাংলার ভাই বোনদেরকে বলতেছি, পশ্চিমবঙ্গের ভাই বোনরা রসগোল্লা, তারপরে এই যে মিঠুনদার প্রাপ্তি, এবং সর্বোপরি বাংলা ভাষার যে অর্জন, সব মিলিয়ে দুর্গোৎসবটার আনন্দটা একটু দ্বিগুণ হয়ে গেছে। তো সেই জন্য আমিও আপনাদের সাথে আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করলাম। আনন্দ ভাগাভাগি করলে কখনো শেষ হয় না। টাকা পয়সা ভাগ দিলে হয়তো অ্যামাউন্টটা কমে যায়, কিন্তু আনন্দ ভাগাভাগি করলে কখনো কমে না। এটা দিয়ে শেষ করব যে এই যে ইলিশ মাছ ভাগাভাগি করে আমরা খাচ্ছি, তাতে আমাদের কমতি নাই, আনন্দটা বাড়ে। বাকি যারা ওই যে খোঁচাখুচি ভিডিও বানাইছে, কাইন্ডলি ওইগুলো একটু আমি শোনা বাদ দিয়ে দিছি। হ্যাঁ, ইলিশ মাছ শেয়ার করে খাওয়াতে যে একটা আনন্দ উপভোগ করা যায়, সে আনন্দটা যারা বোঝার তারা বুঝতেছেন, আর যারা খোঁচাখুচি করার তারা সারা জীবনে খোঁচাখুচি করবেন। যাই হোক, বেশি লম্বা করলাম না আর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অত্যন্ত আনন্দের সহিত ভাব গম্ভীর্যতার মধ্যে দিয়ে আপনারা দুর্গোৎসব পালন করবেন। আমার তো খুব ইচ্ছা ছিল এবার বাংলার দুর্গোৎসব আপনাদের সাথে আমিও আমার আনন্দের মুহূর্তটা শেয়ার করব। এখানে অনেকেই আমাকে আমন্ত্রণ জানাইছেন যে মণ্ডপের যে শৈল্পিক ভাব, সেইটা যদি দেখতে হয় আমাকে অবশ্যই পশ্চিমবাংলার দুর্গাপূজা দেখতে হবে। ও এক্সট্রিমলি সরি, যেটা না বললেই নয়, লাস্ট বাট নট দ্য লিস্ট, দুর্গোৎসবকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি দেওয়া হয়েছে। সেই জন্য সকল সনাতনী ভাই বোনদেরকে অনেক অনেক শুভেচ্ছা। এটা বিশাল অর্জন, বিশাল অর্জন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শিল্পী পরিবারের সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।